হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিতের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব এবং তার উত্তর আমি তোমাদের ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো, যাতে তোমরা তোমাদের পরীক্ষাতে 30-এর মধ্যে 30 পাও। তো আমি যে সাজেস্টিভ প্রশ্নগুলো দেব সেগুলো তোমরা ভালো করে কিন্তু করে নেবে। আর ভিডিওটা একটু বড় হবে কারণ আমি অনেক প্রশ্ন দিয়েছি, তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথম আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো ছোট কিছু প্রশ্ন। 576 এবং 328-এর যোগফল সিম্পল আমাদের যোগ করে দিতে হবে 756, আর 328-এর যোগ করে দিলেই উত্তর পেয়ে যাব। 8 আর 6 হচ্ছে 14, 4 হাতে থাকলো 1, 5 আর 2 7 আর 1 8, আর 7 আর 3 হচ্ছে কত 10, তাহলে 1084 হয়ে গেল উত্তর। এরপরে ক্ষয়েরটা দেখো, ক্ষয়েরটা কি বলছে? ক্ষয়েরটা বলছে 450 থেকে 273 বিয়োগ করো। তো আমরা বিয়োগ করব, ক্ষয়েরটা বিয়োগ করতে বলেছে, আমরা বিয়োগ করে দেবো। তাহলে 450 থেকে 273 বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে কি হয়? উপরে দেখো ছোট 10 ধরবো, 10 থেকে 3 বিয়োগ দিলে 7, এখানে 1 চলে আসবে 8 হয়ে যাবে। 5 থেকে 8 বিয়োগ করলে 15 ধরতে হবে, 15 থেকে 8 বিয়োগ করলে 7, এবং এখানে 1 চলে আসবে, তাহলে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 177 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে বলছে 5 গুণ 12 গুণ 2 কত? ঠিক আছে, মানে হচ্ছে 5 গুণ 12 গুণ 2 সমান সমান কত হবে? গুণ করলে হয়ে যাবে 5 12 60। ঠিক আছে, এবং 60কে 20 দিয়ে 2 দিয়ে গুণ করলে 120, অর্থাৎ 120 আমাদের হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট প্লাস 35 মিনিট সমান সমান কত হয় আমরা করব। তো দেখো 1 ঘন্টা 25 মিনিট, এটার সঙ্গে আমরা কি করব? 35 মিনিটটাকে যোগ করব। তো যোগ করতে বলেছে, যোগ করব। তো যোগ করলে কি হবে? এখানে হচ্ছে মিনিটটাকে মিনিটই চলে আসবে, আর 5 আর 5 10 0, হাত থাকলো 1, 3 আর 1 5 আর 1 6, এবং এখানে 1 ঘন্টা বসে যাবে। আর 60 মিনিট মানে কত? 60 মিনিটও নেবে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টার 1 ঘন্টা কত হয়ে যাবে? 2 ঘন্টা হয়ে যাবে এটা। ঠিক আছে, তো 2 ঘন্টা আমাদের উত্তর হবে। পরেরটা দেখো, বলছে 1 কিলোগ্রাম 500 গ্রাম এবং 2 কিলোগ্রাম 250 গ্রাম সমান সমান কত কেজি? তো এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের করে দিচ্ছি দেখো। তো দেখো, 1 আমি কিগ্রা শর্টকাটে লিখছি, এবং 500 গ্রাম এর সাথে কি যোগ করতে হবে? 2 কিগ্রা 250 গ্রাম। তো যোগ করলে কত হবে? এখানে হচ্ছে 0, 5, 5 আর 2 7, এত গ্রাম, আর কিগ্রা কত হবে? 3 কিগ্রা হবে, 2 1, তাহলে 3 কিগ্রা 750 গ্রাম আমাদের হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা 2-এরগুলো করব। 2-এরগুলো একটু বড় অঙ্ক। দেখো বলছে একটি বালতিতে 8 লিটার জল আছে, আর একটি বালতিতে 5 লিটার 750 মিলিলিটার জল আছে। মোট কত জল আছে? মোট বলেছে, মোট বললে তো কোনো ব্যাপারই না, যোগ করে দিলেই হয়ে যাবে। 8 লিটারের সঙ্গে 5 লিটার 750 মিলিলিটার যোগ করে দেবো। তাহলে এখানে কিছু নেই, মানে আমরা 0 0 ধরে নিই, তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে যোগ করে দিই, তো এটা মিলিলিটার ছিল, মিলিলিটারই থাকবে। 0, 5, 7, আর এখানটা হচ্ছে লিটার কত হবে? 8 আর 5 13, তো 13 লিটার। ঠিক আছে, 750 মিলিলিটার আমাদের উত্তর হয়ে যাবে। তারপরেরটা করব, ক্ষয়েরটা করব। একটি দোকানে 350টি চকলেট ছিল, তার মধ্যে 128টি চকলেট বিক্রি হয়ে গেল। তাহলে বিক্রি হয়ে যাওয়া মানে কি? বিয়োগ। তো দোকানে কটা চকলেট আছে? তো বিয়োগ করতে হবে, 350 থেকে 128 বিয়োগ করলেই উত্তর পেয়ে যাব। তো এখানে 2, এখানে 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2, তো 222, 2 2 2 চকলেট কিন্তু দোকানে পড়ে থাকবে। তারপরের প্রশ্নগুলো দেখে নেব। একটি বাক্সে 6টি শাড়ি আছে,
প্রতি সারিতে 7টি করে বল, মোট কটা বল আছে? দেখো এমন একটি বাক্স আছে, এমন একটা বাক্স, এই বাক্সের ধরুন 6টা সারি আছে, আর 6টা সারি 1 2 এমন করে 6টা সারি আছে, আর প্রত্যেক সারিতে হচ্ছে 7টা করে বল। তাহলে টোটাল কটা বল আছে? আমরা যদি গুণ করি তাহলে হয়ে যাবে 6 7টা 42, অর্থাৎ 42টি বল কিন্তু আছে। এরপরেরটা বলছি 1 কেজি আপেলের দাম 65 টাকা হলে 5 কেজি আপেলের দাম কত? 1 কেজির দাম যদি 65 হয়, 5 কেজির দাম কত হবে? 65-র সঙ্গে 5 গুণ করলে পেয়ে যাব 5 5 25-এর 5, হাত থাকলো 2, 5 6 30 32, 325 টাকা কিন্তু 5 কেজি আপেলের দাম। ঠিক আছে, এবার দেখো, এবার বলছে 1 ঘন্টা 40 মিনিট থেকে 55 মিনিট বিয়োগ করতে হবে। তো আমাদের বিয়োগ করতে বলেছে, আমরা বিয়োগ করব। তাহলে 1 ঘন্টা 40 মিনিট, এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে 55 মিনিট। তো বিয়োগ করব, তো বিয়োগ তো যাচ্ছে না। ঠিক আছে, তো 1 ঘন্টাটা আমরা কেটে আমরা কি করব? আমরা 1 ঘন্টাটা কেটে আমরা এখানে 60 যোগ করে দেবো, কারণ 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে 60 আর 40 হচ্ছে 100, অর্থাৎ 100 মিনিট থেকে আমরা যদি 55 মিনিট বিয়োগ দিই আমাদের উত্তরটা হয়ে যাবে। তো 0 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে 1 চলে আসলো 6, 10 থেকে 6 বিয়োগ করলে 4, অর্থাৎ 45 মিনিট আমাদের হয়ে যাবে উত্তর। খুবই সোজা অঙ্কগুলো, এই অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তিনটা বলছে দেখো 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তারপরে নেক্সট অঙ্ক চলে যাব। দেখো আবার কিছু শর্ট কোশ্চেন দিয়েছি। একটি বাক্সের তল কয়টি? একটি বাক্সের তল হচ্ছে 1টি। তারপরে ত্রিভুজ কোণ ভেদে, কোণ অর্থাৎ কোণ বলে না, এই যে কোণ, এই কোণ ভেদে কয় প্রকার? কোণ ভেদে হচ্ছে 3 প্রকার। কি কি? সূক্ষ্মকোণ ত্রিভুজ, আর সমকোণ এবং স্থূলকোণ। তোমরা লিখে নাও, আমি লিখে দিচ্ছি। দেখো সূক্ষ্মকোণ, সমকোণ আর হচ্ছে স্থূলকোণ, এর সাথে কোণ অ্যাড করে নেবে, 3 প্রকার। ঠিক আছে, এরপরে বলছে 90 ডিগ্রি কী ধরনের কোণ? 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ, 90 ডিগ্রি মানে। এরপরে 7/9 ও 11/12-এর মধ্যে কোনটি বড়? কোনটি বড় বলেছে। দেখো 7/9 আছে আর 11/12 আছে, তো এটা আমরা বিভিন্নভাবে করতে পারি, নিচে নিচে লিখি সুবিধা হবে। আর কি আছে? 11/12 আছে, তো এটা কিভাবে করব? দেখো নিচেরটা সমান করে দেবো বা উপরেরটা সমান করে দেবো। আমি নিচেরটা সমান করি। তো নিচেরটা সমান করার জন্য এই নিচে যেটা আছে উল্টো দিয়ে, এটা 9 আছে তো এটাই 9 দিয়ে গুণ করব উপর নিচে, এটাই 12 আছে উপর নিচে 12 দিয়ে গুণ করব। তো নিচে দেখো 12 × 9, 12 × 9 আছে, গুণ করা দেখার দরকার নেই। ঠিক আছে, 12 × 9 12 × 9ই হবে এখানটাই। আর উপরে কত? 9 11 99, এখানে 9 × 12, তোমরা গুণ করে দেখবে, না দেখলেও হবে। আর 7 12 কত? 7 12 হচ্ছে 7 2 14, 4 হাত থাকলে 184। তাহলে বড় কোনটা হচ্ছে? উপরে হচ্ছে এটার বড়, তো এই সংখ্যাটা বড় হয়ে যাবে, 11/12টা হয়ে যাবে বড়। এরপরে বলছে 2/5-কে আমাদের কি করতে হবে? 2/5-কে শতকরাতে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে করছি, 2/5-কে শতকরাতে প্রকাশ করা মানে 100 দিয়ে গুণ করা, অর্থাৎ 5 × 100, অর্থাৎ 20 × 40% হয়ে যাবে আমাদের শতকরায় প্রকাশ করলে। তারপরে দেখো সমাধান করো, নিচেরগুলো করব। 54/4-কে মিশ্র ভগ্নাংশে আমাদের পরিণত করতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য আমরা সিম্পলি 54/4-কে ভাগ দিয়ে দেবো। ঠিক আছে, তো কত দিয়ে যাবে? 4 × 4, বিয়োগ করলে 1 14, অর্থাৎ 3 4 হচ্ছে 12, বিয়োগ করলে 2, অর্থাৎ এটা কত হবে? 13 × 2/4। ঠিক আছে, এটাই হয়ে যাবে মিশ্র ভগ্নাংশের রূপটা। এরপরেরটা দেখো বিয়োগ করতে হবে 7/15 থেকে 1/5 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে নিচেরগুলো লসাগু বার করতে হবে। 5 আর 15 যদি লসাগু বার করি কত হবে? 5 × 5 3 5 15, অর্থাৎ 15 হবে লসাগু। এবং 15 × 15 নিচেরটা দিয়ে ভাগ যায়, উপরেরটা দিয়ে গুণ হয়, যেটা হয়। তাহলে 15 × 15 একই হচ্ছে, অর্থাৎ উপরে 7 বিয়োগ এটা ভাগ করলে 3 5 15, অর্থাৎ উপরটাই গুণ করলে 3 × 3 হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 7 বিয়োগ 3 মানে 4, অর্থাৎ 4/15 হয়ে যাবে আমার উত্তর। তারপর এটা দেখো কি বলছে, বলছে 42টি লেবুর দাম 210 টাকা হলে 100টি লেবুর দাম কত? 42টি লেবুর দাম হচ্ছে
210 টাকা। তো অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করতে হবে। দেখো 42টি লেবুর দাম যদি 210 টাকা হয়, তাহলে একটি লেবুর দাম কত হবে? 210/42, তাই না? 210/42 কাটাকুটি করি। তো কাটাকুটি করলে দেখো 5 দিয়ে যদি যাই, 5 দিয়ে করলে 5 দুগুণে 10-এর 0 হাত থাকলে 1, 5 দিয়ে কাটাকুটি করলে হয়ে যায়। তাহলে একটি লেবুর দাম হয়ে যাচ্ছে হচ্ছে 5 টাকা। একটি লেবুর দাম 5 টাকা। যেহেতু 42টি লেবুর দাম 210 টাকা, তাহলে একটি লেবুর দাম কত? 210/42 অর্থাৎ 5 টাকা একটি লেবুর দাম। তাহলে একটি লেবুর দাম 5 টাকা হলে 100টি লেবুর দাম কত হবে? 5 × 100 অর্থাৎ 500 টাকা হয়ে যাবে। 100 টাকা, সরি এখানে বলছে 100 টাকায় কটা লেবু পাওয়া যাবে। তাহলে 5 টাকা, একটা লেবুর দাম 5 টাকা, তাহলে 100কে যদি 5 দিয়ে ভাগ করি অর্থাৎ 20, অর্থাৎ 100 টাকায় হচ্ছে আমার 20টি লেবু পাওয়া যাবে, 20টি। ঠিক আছে। তারপরে দেখো বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10, প্রস্থ 7, তার ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ সূত্র, অর্থাৎ 10 × 7 হয়ে যাবে আমাদের 70 বর্গ। এটা বর্গ মিটার, বর্গ না দিলে কিন্তু কাটা। ঠিক আছে। এরপরে দেখো বলছে 3 স্কোয়ারকে মিশ্র ভগ্নাংশে আমাদের পরিণত করতে হবে। ঠিক আছে। 3 স্কোয়ার মানে কি? 3 স্কোয়ার মানে হচ্ছে 9 হয়, পূর্ণ সংখ্যা হচ্ছে। তো এটা তো পূর্ণ সংখ্যা হবে, এটা মিশ্র ভগ্নাংশ তো নয়, এটা পূর্ণ সংখ্যা হবে। এটা এই প্রশ্নটা ভুল আছে। 3 স্কোয়ার মানে কত এটা লিখতে হবে। 3 স্কোয়ার মানে হচ্ছে 3 × 9। এরপরে দেখো 3³/3কে, এটা বাংলা ইংলিশ হয়ে গেছে, অপ্রকৃত ভগ্নাংশে করতে হবে। 3/2কে, এটা 3/2কে 3×3 সরি এটা 3×3 অপ্রকৃত, 3×3 আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হতে হবে। গুণ করতে হয়, 3 দুগুণে 6 আর 3 9, 9/2, এটাই হয়ে যাবে উত্তর। এরপরে 1-3 বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 32 মিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তো বর্গক্ষেত্রের পরিসীমা 32 হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে 32/4, 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, অর্থাৎ 8 মিটার হয়ে যাবে। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যায়। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলাম, 8 মিটার পেয়ে গেলাম। এবার হচ্ছে 6.03 টাকা সমান 6 টাকা 3 পয়সা। একদম এটা জাস্ট অঙ্কটা করে দেওয়া হয়ে গেছে। 6 এই দশমিকের আগে এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে পয়সা। এটা একটু বুঝে নেবে, অনেক সময় অন্য সংখ্যা চেঞ্জ করে দিয়ে দেয়। এর অপরিত ভগ্নাংশের ক্ষেত্রে লব কি হয়? লব হচ্ছে ছোট, হর বড় হয়ে যায়। ঠিক আছে, এটা একদম ঠিক। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক। এরপরে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? অসংখ্য সরলরেখা আঁকা যায়। একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা, এর একটা বিন্দু, এখান থেকে কিন্তু আমরা অনেক সরলরেখা আঁকতে পারবো। কিন্তু যে দুটো বিন্দু নেই, দুটো বিন্দু দিয়ে কিন্তু আমরা একটা সরলরেখা আঁকতে পারবো, এর বেশি আঁকতে পারবো না। এরপরে দেখো ভাগ করতে হবে। 8/32 মানে কত? সরি পেজটা দেখো, তো 8/32 কাটাকুটি করলে কত? 4×8 = 32, অর্থাৎ 1/4। ঠিক আছে। এরপরটা দেখো 18/64 মানে কত? কাটাকুটি করলে কত হবে? 3 দিয়ে কাটলে হচ্ছে 3 × 6 = 18, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, না 3 দিয়ে যাবে না, এটা 2 দিয়ে কাটবো, 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 32, অর্থাৎ 9/32 হয়ে যাবে আমার উত্তর। এবারে মানের অধক্রমে, অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে এখানে 6 আছে, এটা হচ্ছে 6, এখানেও 6, এখানেও 6, এখানেও 6, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে সব থেকে বড় হয়ে যাচ্ছে এইটা, সব থেকে বড়। আর এটা হচ্ছে 6.0, এটা 6.06, এটা 6.00, তাহলে সব থেকে বড় হচ্ছে এইটা, তারপরে এইটা। ঠিক আছে, তো বড় থেকে ছোট লিখলে এটা হবে প্রথমে, তারপরে এটা হবে, তারপরে হবে এইটা। এরপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। 284 এবং 264 এর লঘিষ্ঠ রূপ আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো এটা তোমাদের কাজ থাকলো, তোমরা এটা করবে। ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি। টাইপ মিস্ট হয়েছে। 248/264 এর লঘিষ্ঠ রূপটা আমাদের বার করতে হবে। তো 2 দিয়ে কাটাকুটি করি, আমরা টাইপ
টাইপিংটা মিস্টেক হয়ে গেছে। 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে কাটলে 3 একে 3, 3 দুগুণে 6, 2 একে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, অর্থাৎ 31/33 হয়ে যাবে আমার উত্তর, লঘিষ্ঠ রূপ। এরপরে সরল করতে হবে। দেখো সরলটা দেখো, 2/3 বিয়োগ 1/3 যোগ 8/9 বিয়োগ 5/9, এই সরলটা আমাদের করতে হবে। তো 3 হবে এখানটায়, আর এখানে 2 বিয়োগ 1, নিচে 9 আছে 9 হবে, 8 বিয়োগ 5 হবে, 2 বিয়োগ 1 মানে হচ্ছে 1/3, এবং এখানে 8 বিয়োগ 5 করলে হচ্ছে 3/9 হয়ে যাবে, কাটাকুটি করলে এখানেও 3 হয়ে যাবে। তো এটা হচ্ছে 1/3 যোগ 1/3, 1/3 যোগ 1/3 মানে কত হয়ে যাবে, নিচে 3 আর উপরে 1 যোগ 1 অর্থাৎ 2/3 হয়ে যাবে আমার উত্তর। ঠিক আছে, এরপরে দেখো 6 দাগের এইটা আমাদের সরলটা করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা সরল। 16, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে বিয়োগ 5 বিয়োগ 2, 2 বিয়োগ 1 বিয়োগ 1, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, তো 16 থাকলো, প্রথমে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব, 8 বিয়োগ 5 বিয়োগ 2 থাকলো, ব্র্যাকেট দিয়ে হচ্ছে 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 মানে কত 1, এবং 1 থেকে 1 বিয়োগ করে 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে গেল। তাহলে এই পুরোটুকু 0 হয়ে যাবে, কারণ এর কাজ হয়। তাহলে 16 বিয়োগ 8 বিয়োগ কী হবে 5 হবে, 5। তাহলে 16 বিয়োগ 3 অর্থাৎ 13 হয়ে যাবে আমার উত্তর। সরি, এটা গুণ আছে, এটা গুণ আছে, এটা যোগ করে দিয়েছি, গুণ, অর্থাৎ 16 গুণ 3 হচ্ছে 318, 8 হাতে থাকলে 1, 3 কে 3 4, 48 হয়ে যাবে আমার উত্তর। ঠিক আছে, এবার দেখো বলছে 18.09 মিটার বাঁশের দৈর্ঘ্য, 4.2 মিটার কাদায়, 3.01 মিটার জলে ডুবে আছে, কত অংশ বাকি আছে। তো টোটাল ডুবে আছে কত দেখি, মোট ডুবে কত দেখি, মোট ডুবে কত আছে, মোট ডুবে আছে 4.2 মিটার আর 3.01 মিটার, তাহলে যোগ করলে হচ্ছে 1, 2, 7, অর্থাৎ 7.21 মিটার হচ্ছে ডুবে আছে। এবার টোটাল বাসটা এইটা, বাকি কত বিয়োগ করলে বার হয়ে যাবে, অর্থাৎ 14.09 থেকে 7 বিয়োগ 21 বিয়োগ করবো, 7.21 বিয়োগ করলে হয়ে যাবে। তো এটা 8, আর এখানটা হচ্ছে 1 চলে আসলো, তাহলে 8 হয়ে গেল, 14 থেকে 8 বিয়োগ করলে 6.88 মিটার হচ্ছে জলের মধ্যে ডুবে আছে। এরপরেরটা দেখো, এরপরেরটা অঙ্কটা বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি তার বাহুর দৈর্ঘ্য, তো ক্ষেত্রফল দিয়ে দিলে বাহুর দৈর্ঘ্য বার করলে রুট করলেই হয়ে যায়, 169 রুট, 169 রুট হচ্ছে কত 13, 13 গুণ করলে দেখবা হয়ে যাবে 13 সেমি হয়ে যাবে আমার উত্তর। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর গণিতের সেকেন্ড ইউনিট টেস্টের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। সব প্রশ্ন তোমাদের আমি করে ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের জন্য এত খেটে ভিডিও করছি, তার জন্য অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গায় শেয়ার করবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। ঠিক আছে, আর যদি তোমাদের অন্য কিছু সাজেশন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেটাতেও জয়েন হয়ে যাবে। ঠিক আছে, চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।